দ্বিতীয় আরেকটা জিনিস দেখবেন, সকালবেলা কালকে সকালে চায়ের দোকানে কিছু বুদ্ধিজীবী মুরব্বী বসবে, বসে জিজ্ঞাসা যে কিরকম হয়েছিল কালকের মাহফিল। তো একদল মুরব্বী বলবে যে ওই মাহফিল আর কি শুনবো, আজকাল হুজুররাই ঠিক নাই, আমরাই ওর চেয়ে ভালো আছি। এরকম বলেন না একদল মুরব্বী, যে হুজুরদের ভিতরই যত সমস্যা, হুজুরদেরই যত দোষ, এখন আমাদের তার থেকে আমরা হুজুরদের চেয়ে আমরাই ভালো আছি, এরকম কিছু সমালোচক আসে। তা আপনি যদি দোষ তালাশ করার নিয়তেই আসেন বয়ান শুনতে, তাহলে আপনার হেদায়েত নসিব হবে কিভাবে? আপনি যদি নিজেকে ছাত্র হিসেবে উপস্থাপন করতেন এখানে, যে আমি আসছি কিছু শিখার জন্য, এই যে সকাল থেকে একের পর এক শিক্ষকরা শিক্ষক হিসেবে ওলামায়ে কেরাম আমাদেরকে সবক দিচ্ছেন, আমি যে কোনো একটা বক্তার বয়ান থেকে যেই আমলটা আমার জন্য সহজ হয় সেটা আমি আমার জীবনের জন্য একটা সবক হিসেবে নিয়ে ওইটার উপর আমি আমল করব, এই নিয়তে যদি বসতাম, তাহলে আমরা এক ধ্যানে থাকতাম যে